বাংলাদেশে জুলাই আগস্টের পর থেকে যতই দিন যাচ্ছে ততই বাংলাদেশের রাজনীতি অঙ্গনে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে। বিএনপি ও জামাতের জন্য নির্বাচন চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাংলাদেশে যতই দিন যাচ্ছে ততই বিএনপি জামায়াত এই দুই দলের জন্য 2025 বা 2026 সালে যে নির্বাচন আসছে এই নির্বাচন চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। আপনারা জানেন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে একটি রাজনৈতিক দল গঠন করা হলো জাতীয় নাগরিক পার্টি, এই নাগরিক পার্টির জন্য জামায়াত বিএনপির জন্য নির্বাচন চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। আসেন কিসের জন্য চ্যালেঞ্জিং, কি জন্য, এসব আমরা বিস্তারিত জেনে নেই। যে যেখান থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনারা জানেন বিগত যে সরকার ছিল বাংলাদেশের ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা, এই শেখ হাসিনার অধীনে একটা দল গঠন করা হয়েছিল, সেটা হলো গণজাগরণ মঞ্চ। ইমরানের সরকারকে তখনকার সময়ে শেখ হাসিনা বাংলাদেশ চালাতো নাকি ইমরানের সরকার বাংলাদেশ চালাতো এটা বোঝা খুব মুশকিল ছিল। ঠিক তেমনই একটা বিষয় 2024 সালের জুলাই আগস্টে শেখ হাসিনা পতনের পর বাংলাদেশে যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলো, এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি রাজনৈতিক দল গঠন করা হলো, সেটা হলো জাতীয় নাগরিক পার্টি। এই জাতীয় নাগরিক পার্টির অধীনে বাংলাদেশ চলছে নাকি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বাংলাদেশ চলছে এটা বোঝা খুব মুশকিল হয়ে দাঁড়াইছে। যেমনটা শেখ হাসিনার সময়ে গণজাগরণ মঞ্চের ইমরানের সরকার পুরো বাংলাদেশকে ট্যাকেল দিত, ইমরানের সরকারের ইশারায় বাংলাদেশ চলতো। শেখ হাসিনা তার স্বার্থের জন্য ইমরানকে টিস্যু পেপারের মতো ব্যবহার করত। এই ইমরানের সরকার বাংলাদেশের যে সকল যুদ্ধাপরাধীর নামে ফাঁসি দেওয়া হয়েছে, যে সকল নেতা কর্মীদের, এই ইমরানের সরকার সেই সকল কাজের সাথে জড়িত সহযোগিতা করছে শেখ হাসিনাকে। ঠিক তেমনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে একটি রাজনৈতিক দল গঠন করা হলো জাতীয় নাগরিক পার্টি, এই জাতীয় নাগরিক পার্টির কারণে বাংলাদেশে নির্বাচন পিছিয়ে যাচ্ছে। বাংলাদেশে যে রাজনৈতিক দল রয়েছে বিএনপি জামাত, এই দুই দলের চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে বাংলাদেশের নির্বাচন। বাংলাদেশে শেখ হাসিনা পতনের পরেই বাংলাদেশে একটি গুঞ্জন উঠেছে, বাংলাদেশে কবে নির্বাচন হবে, কবে নির্বাচন দিলে ভালো হয়, নির্বাচনের জন্য রোডম্যাপ তৈরি করতে হবে। এই সকল বিভিন্ন গুঞ্জনের ভিতর দিয়ে অনেক সময় শোনা যাচ্ছে 2025 সালের শেষের দিকে বা ডিসেম্বরে বা 2026 সালের মার্চ বা এপ্রিলের দিকে নির্বাচন হতে পারে। এই নির্বাচন ঘিরে বিভিন্ন তর্ক চলছে। যতই দিন যাচ্ছে ততই কিন্তু বিএনপি বা জামাতের জন্য চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে নির্বাচন। এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে একটি রাজনৈতিক দল গঠন করা হলো জাতীয় নাগরিক পার্টি, এই দল চাচ্ছে তারা বাংলাদেশে একাদশ জাতীয় নির্বাচন করবে, বাংলাদেশের নেতৃত্ব দেবে, বাংলাদেশের সংসদে যাবে। এই কারণে বাংলাদেশের একাদশ জাতীয় নির্বাচন পিছিয়ে যাচ্ছে। শেখ হাসিনাকে দীর্ঘ সময় ক্ষমতায় রাখার পিছনে যার হাত রয়েছে সর্বপ্রথম সে হলো গণজাগরণ মঞ্চের নেতা ইমরান। ইমরান শেখ হাসিনার হয়ে কাজ করেছে। ইমরান সকল রাজনৈতিক দলকে নির্বাচন থেকে পিছিয়ে রেখেছে, নির্বাচনের কাছে আসতে দেয় নাই। শেখ হাসিনার অধীনে যে কয়টি নির্বাচন হয়েছে সেই কয়টি নির্বাচনেই শেখ হাসিনা জয়ী হয়েছে। কোন রাজনৈতিক দলকে বাংলাদেশে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি, বা অংশগ্রহণ করলেও শেখ হাসিনা দিনের ভোট রাখতে করে রেখেছে। শেখ হাসিনার মতন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে একটি রাজনৈতিক দল গঠন করা হলো, এই রাজনৈতিক দল চাচ্ছে বিএনপি জামাতকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করার জন্য, বাংলাদেশ থেকে, বাংলাদেশে যে নির্বাচন ব্যবস্থা রয়েছে নির্বাচন থেকে দূরে রাখার জন্য। নির্বাচনের কথা বললেই এই জাতীয় নাগরিক পার্টির মাথা খারাপ হয়ে যায়। কেন তারা বাংলাদেশের নির্বাচনের কথা বলবে, কিসের জন্য বা বলবে, তারা বলার কে? আপনারা জানেন
জুলাই আগস্টে যে নির্বাচন হলো, এই নির্বাচনে যখন ছাত্র জনতা পরাজিত হলো, আপনারা জানেন, দেখছেন, ডিবি হারুনের ভাতের হোটেলে গিয়ে সমন্বয়করা ভাত খেলো, সমন্বয়কদের আন্দোলন সংগ্রাম উইড্রো করলো। তখনকার যে সমন্বয়ক নাহিদ ইসলাম, সে সরাসরি বলল শেখ হাসিনা সরকার আমাদের সব দাবি দাওয়া পূরণ করেছে। তারপরে কি হলো, বাংলাদেশের যে সকল রাজনৈতিক দল আছে, বিএনপি, জামাত বা ছোটখাটো যে সকল দল রয়েছে, তারা একজোটে আন্দোলন সংগ্রাম করে। এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে শেখ হাসিনা পতন হয়, বা শেখ হাসিনার দীর্ঘ 16 বছর শাসন আমলে একমাত্র বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে। এই বিএনপির নেতাকর্মী জেলে গেছে, গুম হয়েছে, খুন হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলছে। এখনকার সময় এসে সমন্বয়করা উল্টা কথা বলছে, বিএনপি জামাত কিছুই করে নাই, বাংলাদেশে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন দেওয়া হবে না। আসলে এই সকল কথা বলে বাংলাদেশে নির্বাচন পিছিয়ে রাখছে। এই পিছিয়ে রাখার কারণ হচ্ছে আরো শক্তিশালী হতে চায় বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি। হাসিনার শাসন আমলে যতটুক দুর্নীতি হয়েছে, তার থেকে বেশি দুর্নীতি হচ্ছে এই ইউনূস সরকারের সময়। ইউনূস সরকারের সময় চাঁদাবাজি, টেন্ডারবাজি বেশি হচ্ছে, গুম খুনও বেশি হচ্ছে, প্রত্যেকটা রাতেই কিছু না কিছু হচ্ছে। এই বাংলাদেশে যদি অতি দ্রুত নির্বাচন না দেওয়া হয়, তাহলে বাংলাদেশে এর থেকে ভয়াবহ রূপ ধারণ করতে পারে। বাংলাদেশে সব ধরনের পণ্যের দাম বেশি, ঊর্ধ্বগতি। শেখ হাসিনার সময় যতটুকু ছিল তার থেকে বেশি। ইউনূস সরকার চাচ্ছে বাংলাদেশের নির্বাচন একটু দেরিতে হোক। বাংলাদেশের যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, তারাও চাচ্ছে নির্বাচন দেরিতে হোক। ইউনূস সরকার জাতীয় নাগরিক পার্টিকে ব্যবহার করছে, নাকি জাতীয় নাগরিক পার্টি ইউনূস সরকারকে ব্যবহার করছে, এটা একটা জানার বিষয়। যেমনটা করেছিল শেখ হাসিনা। শেখ হাসিনা ইমরানের সরকারকে ব্যবহার করছে, নাকি ইমরানের সরকার শেখ হাসিনাকে ব্যবহার করছিল, এটা বোঝা খুব মুশকিল ছিল তখন। পরবর্তী সময়ে ইমরানের সরকার যখন একটি রাজনৈতিক দল গঠন করতে যায়, ঠিক তখনই ইমরানের সরকারকে দূরে ফেলে দেয়। ঠিক তেমনইটা হতে যাচ্ছে বাংলাদেশে, বা হবে। হয়তো ইউনূস সরকার এক সময় জাতীয় নাগরিক পার্টিকে ছেড়ে দেবে, নয়তো জাতীয় নাগরিক পার্টি ইউনূস সরকারকে ছেড়ে দেবে।